আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ আসলে বিদেশ আসে টাকা কামানোর জন্য, একটু বেশি টাকা কামাবে সে চিন্তা ভাবনা করি বেশিরভাগ মানুষ আসে। আর মিডল ইস্টে অবশ্যই মানুষ একটু বাড়তি চিন্তা ভাবনা করে যে মিডল ইস্টে আসলে উমরা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়া যায়, এটা অবশ্যই হয়। কিন্তু টাকাটা মানে বিদেশ মানুষের দাম নেই বললেই চলে। এদেশে বিলাইয়ের যত দাম আছে মানুষের তো দাম নেই, এই হলো অবস্থা। আর তাছাড়া প্রবাসীরা কত প্রেশার নেবে? এদেশে কাজ কাম না থাকলে যা একটা প্রেশার থাকে তাদের উপরে, না খাই থাকতে হয়, রাস্তায় ঘুমাইতে হয়, এই যে চোখে দেখি এগুলা। এর মধ্যে আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে গেছিলাম হোটেলে, আমরাও খাইতেছি, পাশের টেবিলে এক ভাই খাইতেছে। তো কথা বলতে বলতে ওনার কাছে একটা কল আসে, ওনার রুমমেট মারা গেছে। মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ইভেন আমাদেরও খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো বললো আর কি, রুমমেট না ওটার ক্লোজ ছিল, খুবই কান্না করতেছে আমাদের চৌমুনির পাশেই। আর কান্না করে বললো, কয় লোকটা বিদেশ করতেছে 21 বছর ধরে, লোকটা শান্তিতে ছিল না। বাড়িতে মা প্রচুর প্যারা দিত, বাড়ি থেকে বউ প্যারা দিত, অর্থাৎ পারিবারিক সমস্যাটা অনেক অনেক বেশি ডিপ্রেশনে নিয়ে গেছে লোকটাকে আর কি। তো লোকটা আজকে স্ট্রোক করে মারা গেছে রুমের ভিতরে, হালকা অসুস্থ ছিল। তো যে ভাই বলছিল আর কি, যে ওনার কাছে কল আসছিল, তো আমি ওনার সকালে ডাক্তারের কাছে নিয়েছিলাম, আমি কাজে আসছি, খাওয়া দাওয়া করতে আসছি হোটেলে, তখন লোকের কাছে কল আসছিল। লোকটার সাথে সাথে তার ওয়াইফের কাছে কল দিছিল। তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক ছিল, এদেশ থেকে যাওয়ার সময় সামান টামান দিয়েছিল, তখন একটা কথাবার্তা হয়েছিল মানুষ, মানে পারিবারিক ওনার সাথে যোগাযোগ ওই হিসাবে একটা কথাবার্তা হইতো আর কি। কল দিছে, মহিলার ডাইরেক্ট বলে দিছে যে আপনারা সবাই এখন শান্তিতে থাকুন, ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কাউকে আর জ্বালাবে না, ভাইকেও আর কেউ কষ্ট দেওয়া লাগবে না। পারিবারিক বিষয়গুলা মানে এমন অবস্থা। আপন মা বলছিল আর কি, মানে ও ভাই বলছে আর কি, শুনছি যে আল্লাহ তোরে কফিনে ভরি এদেশে আনতে পারে না, তোর মৃত্যু হয় না, মার দোয়া কবুল হয়ে গেছে। মা বাবার দোয়া কবুল হবেই হবে, সেটা আগে পরে, বাট কবুল হবে, ঠিক আছে? এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিছে, মা বাবার জন্য সন্তানরাও বেশি বেশি দোয়া করা। মা বাবাদের বিচার করার মতো কোনো এই দুনিয়াতে কারো ক্ষমতা নেই, এটা আল্লাহর হাতে। ওই লোকটা এটাই বলছে, ওনাদের বিচার করার মতো কেউ নেই, আখেরাতে সব বুঝে বড় হবে আর কি। এই আর কি অবস্থা। তার দুইটা বাচ্চা, একটা বাচ্চা 6 বছর, একটা বাচ্চা 3 বছর। ছোট ভাইকেও বিদেশ আনছে সেই বড় ভাই। এই পারিবারিক ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, শাশুড়ি, সব মিলিয়ে এত পরিমাণ ডিপ্রেশন নিতে নিতে সে মারা গেছে আজ। কী লাভ মানুষের এত পরিশ্রম, এত কষ্ট করে, কোনো লাভ নেই। অথচ এরা দিন রাত পরিশ্রম করে। বলতে খারাপ লাগলো, বলতে হয় বাস্তব কথাটা। খারাপ শুনতে লাগবে হয়তো খারাপ আপনাদের কাছে। মানুষ ঠিকমতো নামাজটাও পড়ে না কাজের জন্য, দেখি তো এখন অনেক কিছুর সম্মুখীন হই। দেখি আমি নিজেই ঠিকমতো জামাত ধরতে পারি না, তেলাওয়াত করতে পারি না। তো কী বলবো আর, সবাই দোয়া করবেন আর কি, আল্লাহ তাআলা সবাইকে সবার জায়গা থেকে সবাইকে যেন আল্লাহ সচ্ছলতা দান করে, সঠিক বুঝ দান করে। লাভ নেই, কিছু নিতে পারবো না, অথচ ফ্যামিলির জন্য কত কষ্ট করে মানুষ। যাক, আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। পারিবারিক বিষয়ে ঝগড়া হয়, কিন্তু বুঝিয়ে নিতে হইব, বুঝতে হইবে, একজনকে স্যাক্রিফাইস করতে হবে। যদি কেউ স্যাক্রিফাইস না করে তো ওখানে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। আজ আমরা কেউ কাউকে স্যাক্রিফাইস করতে চাই না, এগুলো সমস্যা আমাদের।
ডিউটি করতে করতে ক্লান্ত, এত ওভার ডিউটি করাইতেছে, শরীরটা আর নিতেই পারে না, শরীরের উপর জুলুম হয়ে যেতেছে। তারপর আজকে বিষয়টা খুব খারাপ লাগলো, এই জন্য প্রবাসী ভাইদের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আসসালামু আলাইকুম।